হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ছোট্ট বারান্দায় আমি কিভাবে ক্যাপসিকাম আর টমেটো গাছ তৈরি করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। বিশেষ করে যারা গাছ পছন্দ করো তাদের তো ভালো লাগবেই। তা আজকে আমি ক্যাপসিকাম আর টমেটো গাছের বীজ থেকে কিভাবে আমি চারা তৈরি করে গাছ বড় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টে ছোট ছোট টব নিয়েছি, আর এই টবের তলার ফুটোগুলোকে একটু বড় বড় ইটের টুকরো দিয়ে এইভাবে ঢেকে দিলাম। আর এখন আমি এই 3টে টবের মধ্যেই একদম শুকনো ঝুরঝুরে মাটি দিয়ে দিচ্ছি। মাটিটা কিন্তু একদম শুকনো আছে। দেখো আমি 3টের মধ্যেই দিয়ে দিলাম অল্প অল্প করে। এবার এখানে আমি নিয়েছি, আমি যে বাড়িতে সার তৈরি করি সেইটা, সবজির খোসা, চা পাতা, ডিমের খোসা, ফলের খোসা, বিশেষ করে কলার খোসা, এগুলো দিয়ে আমি এগুলোকে একটা জায়গায় রেখে ওগুলোকে পচিয়ে নিই। তারপর যে সারটা তৈরি হয় সেটাই এখন অল্প অল্প করে এই টবের মধ্যে দিয়ে দিচ্ছি, 3টে টবের মধ্যেই। এবার খুব ভালো করে একটু নেড়ে সমান করে দিলাম। এবার বীজগুলো আমি পুঁতবো। এটা হচ্ছে ক্যাপসিকামের বীজ, এগুলো আমি অনলাইনেই কিনেছি। এটা ক্যাপসিকামের বীজ আমি এটার মধ্যে ছড়িয়ে দিলাম। আর এটা হচ্ছে টমেটো বীজ। আর এটা হচ্ছে এটাও ক্যাপসিকামের বীজই। আমি বাজার থেকে ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছিলাম, হলুদ ক্যাপসিকাম, সেইটার বীজটা আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম, সেইটাও একটা টবের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা কাঠি দিয়ে একটু এগুলোকে নেড়ে এইভাবে মাটিতে আর কি মিশিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি, না তো এগুলো সব পাখিতে খেয়ে নেবে। তিনটেকেই আমি ভালোভাবে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। আর এবার ওপর থেকে আবারও শুকনো মাটি আমি এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই যে বীজ পুঁতে তারপরে এর থেকে চারা বেরোলে সেগুলোকে বড় করে যত্ন করে যখন গাছ বড় করা হয় সেইগুলো কিন্তু খুব আনন্দ হয় মনে, বেশ ভালোও লাগে। আর এই দেখো এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না, অল্প অল্প করে দিয়ে দিলাম যাতে বীজগুলো একটু ভিজে যায়। তারপর আমি ছাওয়া জায়গাতেই রেখে দিয়েছিলাম। আর এই যে প্রায় 2 সপ্তাহ পরে সমস্ত বীজ থেকে চারা বেরিয়েছে। আমি ওই বড় টবের মধ্যেও কিছু বীজ ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন আমি ঘরে জানলার সামনে একটু রোদ আসে হালকা, সেইখানে রেখে দিয়েছি টবগুলো। আর এইটা হচ্ছে যে আমি বাজার থেকে যে ক্যাপসিকামটা কিনেছিলাম, ক্যাপসিকামের বীজ সেইটা ছড়িয়েছিলাম যেটার মধ্যে, সেইটার গাছগুলো বেশ বড় বড় হয়েছে। আর অন্যগুলোও হয়েছে ভালোই। আমি এখন এইগুলো সব চারাগুলোকে অন্য বড় টবে পুঁতে দেব। এখানে আমি দুটো নিয়েছি, একটা গ্রো ব্যাগ নিয়েছি, একটা টব নিয়েছি। আর এর মধ্যে আগে থাকতেই মাটিটা আমার রেডি করাই ছিল, একটু খুঁড়ে দিচ্ছি মাটিগুলোকে। দুটো টবের মাটি আমি ভালো করে একটু খুঁড়ে দিলাম। আর এবার
আমি যে সারটার কথা বলছিলাম, সার তৈরি করি, সেইটা এখানে এই টবের মধ্যে আছে। এই দেখো, প্রত্যেক দিনের যে সবজির খোসা হয় সেইগুলো, চা পাতা, তারপরে কলার খোসা, ডিমের খোসা, সব কিছু আমি এখানে রেখে দিই এই একটা বড় টবের মধ্যে। আর এগুলো অনেক দিন পর পচে যায়, তখন এই সারটা তৈরি হয়। এই সারটা গাছের, যে কোনো গাছের পক্ষে খুব ভালো। এই সার দিলে আর অন্য কোনো সার দেওয়ার দরকার হয় না। গাছের সমস্ত কিছু মানে যা যা দরকার আর কি গাছের পুষ্টির জন্য, এর মধ্যে সব কিছুই আছে। আমি এখান থেকে অল্প অল্প করে এই টবের মধ্যে দিয়ে দেব, খুব বেশি দেব না। এই যে বেশ কিছুটা দিয়ে আমি এইভাবে নেড়ে মিশিয়ে দিলাম মাটির সাথে। এটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে নেড়ে একটু মিশিয়ে দিলাম। এবার এখানে গাছগুলো পোঁতার জন্য আমি একটু গর্ত করে দিচ্ছি কয়েকটা। এই টবের মধ্যেও আমি গর্ত করে নিচ্ছি। যাদের গাছ করার শখ আছে আর জায়গার অভাবে করতে পারো না, অল্প জায়গা থাকলেও তোমরা কিন্তু এইভাবে গাছ করতে পারবে। এবার আমি এই ক্যাপসিকামের চারাগুলো এখান থেকে তুলে নিলাম। খুব সাবধানেই তুলতে হবে, নয়তো শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে। এবার এই যে আমি এখানে গর্ত করে নিয়েছি, এর মধ্যে একটা একটা করে চারা দিয়ে দিচ্ছি। সবগুলো চারা আমি গর্তের মধ্যে দিয়ে দিলাম। আর এখন হাত দিয়ে এইভাবে মাটিটা একটু গোড়ায় দিয়ে ভালো করে একটু পুঁতে দেবো, যাতে গাছগুলো সোজা থাকে আর কি, হেলে না পড়ে। এখানে আমি টমেটোর চারাগুলোও দিয়ে দিলাম। দুটোতেই আমি পুঁতে দিয়েছি। যে গাছগুলো বেশি ভালো হয়েছিল সেগুলোই আমি এই ছোট টব থেকে তুলে বড় টবে দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখো, আমি চা পাতা, কলার খোসা, এটা হচ্ছে 2 দিন আগের, একটু রোদে রেখেছিলাম। ডিমের খোসা আমি হাত দিয়েই গুঁড়ো করে নিয়েছি। তারপর এই যে এই টবের মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবে দিয়ে একটু একটা কাঠি দিয়ে কিছু, কোনো শক্ত কিছু দিয়ে এইভাবে মিশিয়ে দেবে। তারপর খুব ভালো করে এটাকে চাপা দিয়ে রাখতে হবে। এটাই গাছের জন্য উপযুক্ত খাবার। তা আমি এই যে গাছগুলো দেখো 2 সপ্তাহ পরে বেশ বড় হয়ে গেছে। আর এখন আমি বারান্দায় এগুলোকে দিয়ে দিয়েছি। টমেটো গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। বেশ বড় হয়ে গেছে গাছগুলো। আর এইগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা তো বাজার থেকে কিনে আনি, সব কিছু সবজিই কিনতে পাওয়া যায়। তাও যদি এইভাবে ছোট্ট বারান্দাতে এইভাবে গাছগুলোকে তৈরি করে নেওয়া যায়, সেখানে যখন ফুল ফল হয় দেখতে খুব ভালো লাগে। আর এই দেখো, এটা হচ্ছে প্রায় 1.5 মাস পর গাছ অনেক বড় হয়ে গেছে, ক্যাপসিকামের ফুলও চলে এসছে, কুঁড়ি এসে গেছে। আর এই যে টমেটো গাছ তো অনেক বড় হয়ে গেছে, আর টমেটো গাছেও ফুল চলে এসেছে। দেখছো কত ফুল চলে এসেছে। আর টমেটো গাছগুলো এতটাই নরম, এগুলো আর বেশ লম্বা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাই এগুলোকে টবের চারিপাশে দিয়ে কাঠি, মানে লাঠি আর কি, শক্ত কিছু দিয়ে পুঁতে গাছগুলোকে বেঁধে দিতে হবে এই সময়। নয়তো ফুল থেকে যখন
টমেটো হবে তখন গাছটা আরও ভারী হয়ে যাবে, তখন ভেঙে যেতে পারে। তাই আমি ওইভাবে লাঠি চারিদিকে পুঁতে টমেটো গাছগুলোকে বেঁধে দিয়েছি। আর এই যে ক্যাপসিকাম গাছ অনেক বড় হয়ে গেছে আরও। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কুড়ি থেকে ফুলগুলোও ফুটতে শুরু করেছে। এই যে এখানেও অনেক কুড়ি এসেছে, এগুলোও কদিন পরে ফুটে যাবে। আমি অন্য কোনো সার দিইনি, এই যে আমি সার দিয়েছিলাম এতেই কিন্তু এত সুন্দর গাছগুলো দেখতে হয়েছে। আর এই যে আরও 1.5 মাস মতন পর ক্যাপসিকাম হয়েছে গাছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে আর এখনও অনেক ফুল ফুটছে, কুড়ি এসেছে রয়েছে, সেগুলোও মানে ওগুলোও ক্যাপসিকাম হবে। এগুলোতে এখনো হয়নি, এই গাছটায় বেশ বড় হয়ে গেছে ক্যাপসিকামগুলো আর পাকতেও শুরু করেছে। আর এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো হলুদ ক্যাপসিকাম হয়েছে। এগুলো দেখো কি সুন্দর পেকে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। কেমন লাগছে দেখতে তোমরাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ক্যাপসিকামগুলো পেকে গেছে, এদিকে এই গাছে এখনো অনেক ফুল আসছে আর কি। এই ক্যাপসিকামগুলো আমি সবকটাই তুলে নেব, নয়তো পাখিতে সব ফুটো করে দেবে। আর এই যে টমেটো বেশ বড় হয়ে গেছে, এখনো অনেক ফুল আছে। টমেটো গাছেও টমেটো হয়েছে, কিন্তু এবছর খুব বেশি হয়নি, গত বছর আরও বেশি হয়েছিল টমেটো। আমার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব। টমেটো আর ক্যাপসিকাম বীজ থেকে যে আমি চারা তৈরি করে এই এত সুন্দর গাছগুলো তৈরি করেছি, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে আমাকে জানাবে। আর তোমরাও এইভাবে ছোট্ট বারান্দায়, এই যে লঙ্কা গাছটাও বড় হয়ে গেছে, তোমরাও এইভাবে ছোট্ট বারান্দা কিংবা যে কোনো জায়গায়, ছোট্ট জায়গা হলেও যেখানে একটু রোদ্দুর আসে সেরকম জায়গাতেই তোমরাও এইভাবে গাছ পুঁততে পারো। আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।